আমাদের অনেক সংস্কার কমিটি হয়েছে, অর্থনীতির শ্বেতপত্র কমিটি, অন্যান্য কমিটি। তাদের সদস্যরা একবার হলেও গ্রামে গিয়ে যদি একটু কথা বলতে পারতেন, গ্রামের সদস্যদের, গ্রামের তরুণদের মতামত নিতে পারতেন, তাহলে খুব ভালো হতো। তারা উদ্দীপিত হতো যে উপর থেকে জনগণ আমাদেরকে গুরুত্ব দিচ্ছে জনগণ হিসেবে। সরকারি বেসরকারি যে বৈষম্যটা, এটা অনেক দেশেই আছে। সরকারি চাকরি স্থায়ী, সুবিধা বেশি, কিন্তু বিদেশের ব্যাপারে আমি বলবো বেসরকারি চাকুরিতে পদোন্নতি এবং সবশেষ যে লক্ষ্য, সবশেষে যে অর্জন, সেটা সরকারির চেয়ে বেশি, অনেক উন্নত দেশে। আমাদের দেশে যেমন কখনোই বেসরকারি খাতের ওরা সরকারি সচিবের পর্যায়ে আসতে পারবে না। এটা একটি বড় বৈষম্য। এটা সুযোগ সুবিধার কিভাবে সমতা আনা যায় দেখতে হবে। আর গ্রামের ব্যাপারে আমি শুরুতেই গ্রামের বিষয়টা, গ্রাম শহরের বৈষম্যের বিষয়টা বলেছি। এটা বিরাজ করছে এবং এখনই সময় এটা দূর করবার জন্য পদক্ষেপ নেওয়ার। যেসব স্থানীয় প্রতিষ্ঠান আছে সেগুলোকে কার্যকর করতে হবে, সেগুলোকে আরও কর্মসংস্থান করবার জন্য কি তারা করতে পারে, কিভাবে তারা গ্রামের তরুণ গোষ্ঠীকে সংগঠিত করতে পারে, সেই জন্য আমার মনে হয় একটি সুপারিশ যাওয়া উচিত সরকারকে। এই সরকারকে অনুরোধ করা গ্রাম ভিত্তিক সংগঠনগুলোকে জোরদার করা, সেগুলো যেন রাজনীতির বেজুর না হয়, তারা যেন অর্থনীতি, তরুণদের শিক্ষা, তরুণদের প্রশিক্ষণ নিয়ে কাজ করতে পারে, তাদের কর্মসংস্থানে সাহায্য করতে পারে, সেই পথে যেন সেগুলো যেতে পারে, সেটা করা দরকার।